হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি টক্সিক ছবিটিকে নিয়ে, যেটা আমি গতকালই দেখেছি। বাট দেখার পর আমার যে অবস্থা, তো সেটা আমার এই কারণে রিভিউ করতে কিন্তু অনেকটাই লেট হচ্ছে। ফাইনালি আজকে এই ভিডিওতে আমি রিভিউ করতে চলেছি টক্সিক ছবিটিকে নিয়ে। আমি ছবিটি কেমন হয়েছে না হয়েছে সেগুলো যাওয়ার পরে আমি একটু আমার যে বিষয় সেগুলো একটু বলি। বিষয়টা হচ্ছে যে এর যে প্রমোশনাল কন্টেন্টগুলো এতদিন এসেছে, ফার্স্ট যদি আমি কন্টেন্টগুলো বলি, যেমন হচ্ছে যখন বলতে পারেন ২ বছর আগে কি ১ বছর আগে যখন অ্যানাউন্সমেন্ট এসেছিল, তো সেই অ্যানাউন্সমেন্ট দেখে কিন্তু আমি এক্সাইটেড কিন্তু ছিলাম ছবিটিকে নিয়ে। বাট যখন এর প্রমোশনাল ম্যাটেরিয়াল গুলো আসতে শুরু করলো, ঠিক আছে? সেই সময় থেকে কিন্তু আমার ছবিটাকে নিয়ে কিন্তু ডাউট ছিল শুরু থেকেই। খুব একটা কিন্তু ছবিটা নিয়ে যে আমি কিউরিওসিটি জাগছিল আমার মনে কনটেন্ট গুলো দেখে, বা আমি যে খুব এক্সাইটেড হচ্ছিলাম বিষয়টা নিয়ে, তা কিন্তু একদমই ছিল না কিন্তু। ঠিক আছে? আরেকটা বিষয়, আমি শুরু থেকে একটু এক্সাইটেড ছিলাম যেহেতু অনেকজন এখানে ফিমেল লিড, প্লাস হচ্ছে একজন ফিমেল ডিরেক্টর গীতু মোহন দাস, যার সম্পর্কে আমি শুধু জেনেছি যে তিনি ভালো একজন ডিরেক্টর। বাট এই ধরনের ছবির জন্য তিনি অবশ্যই পারফেক্ট নন। তিনি একটু নিজ ছবির দিক দিয়ে কিন্তু ভালো। তো সেটা নিয়েও একটা এক্সাইটেড ছিল যে কেমন কি বানায়। এবং ইয়েস, যেহেতু কেজিএফ এর পর এই ছবিটিকে নিয়ে আসছে দীর্ঘ একটা সময় নিয়ে, ৪ বছর পর ফিরছে বড় পর্দায়, তো অবশ্যই একটা এক্সাইটমেন্ট তো বেসিকভাবে কাজ করছিল। বাট যখন কন্টেন্টগুলো এক এক করে দেখি, তো সে বিশ্বাস বা যে বিশ্বাস, সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই যে এক্সাইটেড হওয়ার কথা সেটা কিন্তু হয় না বললেই চলে। তো খুব একটা আশা না নিয়ে আমি কিন্তু ছবিটি দেখছিলাম। তো আমার পুরোপুরি আমি যদি এক কথায় বলি, এই ছবিটা আমার কিন্তু একদমই বিলো অ্যাভারেজ একটা ছবি মনে হয়েছে। এবং পাতি বাংলায় যদি বলি, তো একদম বাজে একটা কিন্তু ছবি কিন্তু এটা কিন্তু হয়েছে। ঠিক আছে? খুবই খারাপ লাগছে বলতে যে ইয়েস, রকি ভাই, তবু কিন্তু মানে বলতে বাধ্য হচ্ছি যে এই ছবিটা কিন্তু একদমই বাজে একটা ছবি হয়েছে। গল্প সম্পর্কে আমি এমন কিছু গল্প এখানে ছবির মধ্যে পাইনি। ঠিক আছে? সেই পুরনো গল্প, পুরনো টেমপ্লেট, নতুন কিছু নেই। গোয়ার ব্যাকড্রপে ছবিটা হচ্ছে, যেখানে আমরা দেখছি যে ইএস যে হচ্ছে রায়ার ক্যারেক্টার, যে কিনা গোয়াতে এই যে তার দিদি এখানে প্লে করছে হচ্ছে নয়নতারা। তো কিভাবে তারা গোয়া ক্যাপচার করছে এবং তার যে রায়ার জার্নি, সেটাকে দেখানো হয়েছে। এবং একটা সময় পর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবা ছেলের একটা অ্যাঙ্গেলও কিন্তু আসছে, এবং সেখানে কিন্তু একটা টুইস্ট রাখার চেষ্টা করেছে। সেই বিষয়গুলো নিয়ে মূলত এই ছবিটা। তো ওভারঅলে ছবিটা এই হচ্ছে মূল কাহিনী। আর কাহিনী এর থেকে খুব যে বিশেষ কিছু রয়েছে ছবিতে, যেমনটা আপনারা ট্রেলার যদি দেখেন একটু ভালোভাবে, তাহলে ট্রেলারও কিন্তু এই বিষয়টাই বুঝতে পারবেন। ঠিক আছে? এবারে এই ছবিটা আমি যদি বলি, এই ছবিটা হচ্ছে একদমই বলা যায় কেজিএফ। ঠিক আছে? প্রথমত হচ্ছে কেজিএফ থেকে ইএস কিন্তু একদমই বেরোতে পারে না। এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কেজিএফ অ্যান্ড আমি আরেকটা ছবি বলবো, সেটা হচ্ছে মার্কো অ্যান্ড এনিমেল। ঠিক আছে? আরো একটা ছবির আমি কথা বলবো, সেটা হচ্ছে গোট। ঠিক আছে? তালাপতি বিজয়ের হচ্ছে গোট। এই সমস্ত ছবিগুলোর ম্যাশআপই বলা যায় এই ছবিটা। ঠিক আছে? কিছু বিষয়ে ডেফিনিটলি ভালো রয়েছে, আমি শেষে সেগুলো বলছি। বাকি ওভারঅলে ইটস আ ভেরি ব্যাড ফিল্ম। ঠিক আছে? খুবই খারাপ একটা ছবি হয়েছে, যেখানে র‍্যান্ডম ছবিটা শুরু থেকে যখন আপনারা ছবিটা দেখবেন, তো খুবই কিন্তু আপনারা কিন্তু হতাশ হবেন। কারণ র‍্যান্ডম কিন্তু ছবিটা কিন্তু চলতে থাকে। ঠিক আছে? না আছে সেখানে কোনো রিজন বা কিছু, হুটহাট করেই একেক সিনগুলো কিন্তু চলে আসতে থাকে। তো সেখানে কিন্তু একটা যে প্রত্যেকটা সিনের মধ্যে যে একটা কানেকশন থাকবে, সেই জিনিসটাও আপনারা খুঁজে পাবেন না। আর এখানে এটা একটা এ রেটেড ছবি। এবং কেন এ রেটেড, আপনারা ছবিটা যখন ট্রেলার দেখেছেন সেখানেও বুঝতে পেরেছেন। প্রচুর সিন রয়েছে, অ্যাডাল্ট সিন, যেগুলো আমার মনে হয় না খুব একটা প্রয়োজন ছিল ছবিটাকে এতটা টক্সিসিটি করার জন্য, যে সেই জিনিসগুলোর মধ্য দিয়ে যে তাকে যেতে হবে তা কিন্তু একদমই নয়। আপনারা অ্যানিমেল দেখেছেন, অ্যানিমেলে কেমন ছিল, যে অ্যানিমেলে হচ্ছে সেখানে কিন্তু বাবা ছেলের কনফ্লিক্ট ছিল। কিন্তু সেখানে বাবা ছেলের মধ্যে যে ভালোবাসা, সেটা একটা নেক্সট লেভেলে কিন্তু সেখানে ছিল। ঠিক আছে? তো সেখানেও কিন্তু সেই টক্সিসিটির বিষয়টা উঠে আসে, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেখানে কিন্তু সন্দীপ রেড্ডি বাংলা কিন্তু সেটাকে তুলে ধরেছেন। যেটা এখানে কিন্তু ডিরেক্টর একদমই পুরোপুরিভাবে ব্যর্থ। ঠিক আছে? তো খুব যে আননেসেসারি সেই সমস্ত অ্যাডাল্ট সিন বা ইত্যাদি দেখিয়ে দিলেই যে সেটা মানে টক্সিসিটিটা একদম খুব ভালোভাবে ওয়ার্ক করবে, তেমনটা কিন্তু একদমই হয়নি। ছবিটা দেখার পর আমার এই জিনিসটা মনে হয়েছে। এবং খুবই বাজেভাবে বেশ কয়েকটা সিন কিন্তু পরপর চলে আসে র্যান্ডামলি। এখানে আমি যদি বাকি অ্যাক্টরদের যদি কথা বলি, তো ইএস এর কাজ আমার খুব যে আমি বলবো আহামরি বিশাল কিছু লেগেছে তা কিন্তু নয়। একদমই আমি যেটা বললাম যে সে কিন্তু বারংবার চেষ্টা করেছে সেই কেজিএফ এর বিষয়গুলোকেই রিক্রিয়েট করা, এবং সেইভাবেই কথা বলা। প্রত্যেকটা বলা যায় যে সে তার যে কথা বলার ধরন, সেটা খুবই প্যাথেটিক লাগে। কারণ হচ্ছে সেই কেজিএফ এর যেমন হচ্ছে ওই স্লোমো ভাবে কথাবার্তা বলা, সেগুলো কিন্তু খুবই খারাপ লাগে। ঠিক আছে? প্রত্যেকটা সিনেই সেরকম চলছে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ। এবং প্রত্যেকটা সিনেই মনে হচ্ছে যেন সে এন্ট্রি করছে, এবং পুরো ছবিটা জুড়ে যেন মনে হচ্ছে ইয়েস, ইয়েস। ঠিক আছে? আমরা ভেবেছিলাম কি যে ছবিটাতে যেহেতু এতজন নারী চরিত্র রয়েছে, তাদের স্পেস দেওয়া হবে, ভালো কিছু গুরুত্বপূর্ণ চরিত্র থাকবে। তা কিন্তু একটাও হয় না। তাদের জাস্ট অবজেক্ট হিসেবে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো এটা থেকে বুঝতে পারছেন যে ছবিটা কেমন কি হয়েছে।
এবার বাকি ক্যারেক্টারদের যদি কথা বলি, এখানে নারী চরিত্র যারা রয়েছে তাদের মধ্যে স্পেস একটু পেয়েছে কিয়ারা আরবানি, তো তার ক্যারেক্টারের নাম এখানে নাদিয়া। তো সেও যে স্পেস পেয়েছে, বাট যেটুকু স্পেস পেয়েছে তার মধ্যে সে একটু ভালোই কাজ করার চেষ্টা করেছে, বাট খুব যে এক্সট্রা অর্ডিনারি কিছু পারফরমেন্স দিয়েছে তাও কিন্তু নয়। ঠিক আছে, নয়নতারা এখানে এর দিদির চরিত্রে, বাট তার ক্যারেক্টারটাও খুব খুব একটা ভালো না। শুরু থেকেই যেমনভাবে ক্যারেক্টারটা আসে অ্যাকশন সিনেও, সেটা কিন্তু তার যে পারফরমেন্স সেটা কিন্তু কনভিন্সিং মনে হয় না। ঠিক আছে, এবারে যদি আমি বলি হুমা কুরেশি, তো মানে কিছু নেই, অ্যাক্টিং এর সেরকম স্কোপও নেই, আর খুব যে যেটুকু জায়গা পেয়েছে সেভাবে কিন্তু খুব একটা কাজও কিন্তু তার ভালো নয়। বাকি তারা সুতারিয়া, তারও কাজ খুবই অ্যাভারেজ, জঘন্য লেগেছে। আমি জানি না সেই ক্যারেক্টারটার কি প্রয়োজন ছিল এখানে, দরকারই ছিল না সেই ক্যারেক্টারটা। অ্যান্ড খারাপ লাগে রুক্মিণী ভাসানকে নিয়ে, যে কেন সে এই ছবিটাকে সাইন করেছে, দরকারই ছিল না। এত একজন ভালো অভিনেত্রী, তার এই মানে চরিত্রটা কি দরকার ছিল, মানে সিগনিফিকেন্স ছিল এই ক্যারেক্টারটার, তার করার প্রয়োজনটা। আমার মনে হয় না যে কেউ একজন মানে কোনো অভিনেত্রী হলে কিন্তু এটা করে দিতে পারতো। খুব একটা কিন্তু আহামরি কাজ কিন্তু এখানে আমরা দেখতে পাই না। বললামই অ্যাডালসেন্টে ভরা, জাস্ট মানে র্যান্ডাম কিছু অ্যাকশন হচ্ছে। এবার অ্যাকশনগুলো মানে এমনভাবে আসছে যে সেগুলো কনভিন্সিং মনে হচ্ছে না, যেহেতু গল্পটাই ওভারঅল ভালো না। ঠিক আছে, ভালোভাবে দাঁড় করাতে পারেনি, প্রত্যেকটা সিন র্যান্ডামলি যেহেতু আসছে, সো অ্যাকশনগুলো দেখতে কোথা থেকে ভালো লাগে, তো অ্যাকশনগুলো দেখতেও কিন্তু খুব একটা কিন্তু ভালো লাগছে না। ঠিক আছে, এই হচ্ছে সব থেকে সমস্যা। এবং যেগুলো অ্যাকশন রয়েছে সেগুলো যে খুব যে আহামরি কিছু, কারণ মানে এই বছর আমরা যা যা অ্যাকশন দেখেছি, সেটা অ্যানিমেল থেকে শুরু করে হোক বা মার্কোর, আমি বললামই যে প্রচুর ইন্সপিরেশন রয়েছে সেই ছবিগুলোর। ঠিক আছে, প্রচুর ইন্সপিরেশন রয়েছে প্রত্যেকটা ছবি, যেগুলো আমি নাম নিলাম। ঠিক আছে, তো সেগুলোই অ্যাকশন, মানে সেগুলোর যা অ্যাকশন লেভেল, সেগুলোকে ম্যাচ করতে পারেনি, খুবই পাতি অ্যাকশন। তো নতুনত্ব যে খুব স্টাইলিশ বা কিছু, সেটাও কিন্তু অ্যাকশন সিনের মধ্যে করতে পারেনি। আমি বলবো তবু বরঞ্চ বলতে পারেন যে সেকেন্ড হাফে একটা অ্যাকশন সিন রয়েছে, যেটা বরফের ওখানে হয়, একদম ক্লাইম্যাক্সের ওইদিকে। তো সেখানে যে সিনটা তবু একটু বেটার, বাট ওভারঅল খুব একটা কিন্তু আমার অ্যাকশন গুলো ভালো লাগেনি। আর গানের যদি কথা বলি, তো গান তো আমি বললাম প্রমোশনাল কন্টেন্টেই বাজে ছিল গানগুলো, আমার খুব একটা ভালো লাগেনি। গান একদমই আমার ক্ষেত্রে মানে খুবই ফ্ল্যাট মনে হয়েছে গানগুলো, সেরকম কিছু এনার্জেটিক বা কিছু নেই। ঠিক আছে, আর এখানে একটা ভালো জিনিস কিছু যদি বলি, ভালো জিনিসের মধ্যে যেমন হচ্ছে এখানে মনে হচ্ছে যেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। এখানে যিনি শুট করেছেন ছবিটাকে, তো তার ক্যামেরার কাছে কিন্তু খুব ভালো। ঠিক আছে, যেভাবে মানে প্রত্যেকটা জায়গা কভার করা হয়েছে, সেগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে। ঠিক আছে, বাজেট পেয়েছে প্রচুর, বাট সেটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু হ্যান্ডেল করতে পারেনি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং এই হচ্ছে বিষয়, ভালো সেরকম কিছু নেই। এবং এখানে যে বাবা ছেলের যে অ্যাঙ্গেলটা রাখা হয়েছে, সেটাও আমি বললাম যে গোট থেকে মানে অনেকটাই ইন্সপিরেশন নিয়ে করা। এবং গোট ছবিতে যে মানে সেখানেও যে থালাপতি বিজয় যে রোলটা প্লে করেছিল, কাইন্ড অফ সেরকমই কিন্তু এখানেও যে টিকিট বলে ক্যারেক্টারটা, সেও সেভাবেই প্লে করার চেষ্টা করেছে, বাট এখানে আরো একটু ম্যাডনেস ভাবে দেখানো হয়েছে। বাট সেটা কিন্তু ওভারঅল খুব একটা কিন্তু কনভিন্সিং মনে হয় না। তো ওভারঅল ছবি যদি ভালো না হয়, তো যতই তুমি অ্যাকশন দেখাও, যতই তুমি মানে খুবই ম্যাডনেস বা সেই সমস্ত বিষয়গুলো ক্রিয়েট করার চেষ্টা করো, অ্যাডাল্ট সিন দেখাও, তো সেগুলো কিন্তু কোনোটাই কিন্তু কনভিন্সিং মনে হবে না। অ্যাকশন গুলোও ভালো লাগছে, তো এর থেকে আর কি বলা যাবে। ঠিক আছে, এই যে 3 ঘন্টার উপরে একটা ছবি দেখা, সেটা বসে একটা না, সেটা কিন্তু সত্যি কিন্তু খুবই প্যাথেটিক আমার জন্য ছিল। যাই হোক, খুবই বাজে একটা ছবি। যারা আপনাদের যদি মনে হয় তবু দেখবেন এই ছবিটা, অবশ্যই আপনারা হলে গিয়ে দেখুন। আমার জন্য তো খুবই বাজে একটা ছবি মনে হয়েছে আমার। তো এই ছিল আজকের রিভিউ। অ্যান্ড আমি এটাই বলতে চাই ইয়েসকে, আমার তো কথা বোঝাবে না, তো আমার মনে হয় যে ইয়েসের ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করা উচিত। অ্যান্ড ফার্স্ট অফ অল আমার মনে হয় কি, এই যে কেজিএফ এর হ্যাংওভার, সেটা থেকে বেরোনো উচিত। ঠিক আছে, সেটা থেকে বেরোনো উচিত। প্রভাসও বাহুবলী করেছে, বাহুবলী করে একটা নেক্সট লেভেলের প্যান ইন্ডিয়া স্টার হয়েছে, বাট সে কিন্তু ডিফারেন্ট তারপর কিন্তু ছবি করেছে, সে ব্যর্থ হোক আর যাই হোক। তো সেই দিকে আমার মনে হয় এই ইয়েসেরও যাওয়া উচিত। ভালো ভালো ডিরেক্টর রয়েছে, লোকেশ রয়েছে, নেলসন রয়েছে, এদের দেখুন লোকেশের ছবি কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে, বাট সেগুলো কিন্তু স্টাইলিশ হয়, ছবির কিন্তু একটা গল্প কিন্তু বেশি থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের যদি এক্সপেকটেশন বেশি থাকে, তো সেই কারণে আমাদের কিন্তু মনে হয় যে সেগুলো অনেক ক্ষেত্রে আমরা খামতি পাই, বাট ওভারঅল কিন্তু এতটাও বাজে কিন্তু সে করে না। এই যে গীত মোহন দাস, আমার মনে হয় এই সমস্ত ছবি তার না করাই উচিত। তো এই ছিল আজকের রিভিউ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। And আমি প্রচুর ঘেমে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো খুবই গরম পড়েছে। থ্যাংক ইউ সকল।